দীঘায় পর্যটকের ঢল, উদ্বোধন হলো জগন্নাথ ধাম, রেকর্ড ছুঁল ভিড়। পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় এবার এক ঐতিহাসিক পালক যুক্ত হলো। 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় উদ্বোধন করলেন জগন্নাথ ধাম মন্দিরের। এই মন্দিরের স্থাপত্য পুরীর আদলে নির্মিত এবং এর নির্মাণ ব্যয় প্রায় 250 কোটি টাকা। দীঘার এই জগন্নাথ ধাম তৈরি হয়েছে 24 একর জমির ওপর, রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে। মন্দিরের প্রতিটি কোণায় দেখা যায় কলিঙ্গ স্থাপত্যের ছাপ। উদ্বোধনের মাত্র 12 দিনের মধ্যেই মন্দিরে আগত ভক্তের সংখ্যা ছাড়িয়েছে 20 লক্ষ এবং দানের অঙ্ক ছুঁয়েছে 10 লক্ষ টাকার বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই মন্দির বাংলার মানুষের, বাংলার সংস্কৃতির পরিচয় বহন করবে। এটি ভবিষ্যতে দেশের অন্যতম তীর্থক্ষেত্র হয়ে উঠবে। এই উদ্বোধনের পর দীঘায় ভ্রমণ প্রেমীদের ভিড় বেড়েছে চরমে। হোটেল মোটেলে সবই হাউসফুল, ট্রেনে বাসে টিকিট পাওয়া যাচ্ছে না সহজে। স্থানীয় হোটেল মালিকরা জানান, আমরা দীঘায় অনেক ভিড় দেখেছি, কিন্তু এবারের মতো এত মানুষের ঢল আগে কখনো দেখিনি। এটা সত্যিই অবিশ্বাস্য। পর্যটকরাও জানাচ্ছেন, পুরী না গিয়েও জগন্নাথ দর্শনের সুযোগ পাওয়াটা এক অসাধারণ অভিজ্ঞতা। সমুদ্র আর ধর্মের সংমিশ্রণ যেন এক অন্যরকম শান্তি দিচ্ছে। সমুদ্রের পাড়ে জগন্নাথ ধাম এক প্রকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এই মন্দির দীঘার পর্যটন শিল্পকে নতুন গতি দিয়েছে এবং তা স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে জগন্নাথ ধাম নাম নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে উড়িষ্যার ধর্মীয় মহলে। পুরীর গজপতি দিব্যসিংহদেব ও শঙ্করাচার্য মন্দিরের নাম নিয়ে আপত্তি জানিয়েছেন। যদিও সেই বিতর্ককে দূরে সরিয়ে রেখে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মেতে উঠেছে ধর্মীয় অনুভূতিতে। এই জগন্নাথ ধামকে ঘিরে দীঘা শুধু সমুদ্র ভিত্তিক পর্যটন নয়, এক নব ধর্মীয় গন্তব্য হিসেবেও নিজের স্থান পাকা করে নিচ্ছে। এ যেন একসঙ্গে সমুদ্র, সংস্কৃতি ও ঈশ্বর দর্শনের মিলনস্থল। দীঘা থেকে প্রবীর দাসের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। SMS রাইস, শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। আমাদের ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা, বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 25 ও 30 কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন 9933447799 অথবা 9434447799 অথবা 9233339444 এই নাম্বারে।
আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস পুজোর মাঠে। মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন আপনার সেবায়। বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ, চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস, চিলি চিকেন, ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন। সময় দুপুর 12টা থেকে রাত 11টা। ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার। পরিবারের সাথে আসুন, রসনার যাত্রা উপভোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 8906727184। পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট, আপনার অপেক্ষায় আছি। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950।